আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে 3 পিস কিনেছেন, তবে কামিজের কাপড়ের সাথে সালোয়ারের কালারের ম্যাচিং নেই? তখন আপনারা চাইলে আমার মতো করে এভাবে সালোয়ারটি ডিজাইন করে 3 পিসের কামিজ ও সালোয়ারের অ্যাটাচমেন্টটি সঠিক রাখতে পারেন। আমি এই ডিজাইনটি করার জন্য কামিজের বেঁচে যাওয়া কাপড়ের টুকরোগুলো ব্যবহার করেছি। এখানে ডিজাইনটি আঁকানোর জন্য পেস্টিংয়ের বন্ধ সাইডে আমি 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে ডিজাইনটি এঁকে নিয়েছি। এখানে আমি যে পেস্টিংটি ব্যবহার করছি, এটি কামিজের গলা কাটার পরে অবশিষ্ট যে পেস্টিংটি বাদ যায় সেটা দিয়েই আমি সালোয়ারের এই ডিজাইনটি কেটে নিলাম। দেন আমি এই পেস্টিংটি কাপড়ে আয়রন দিয়ে লাগিয়ে নিয়েছি। এখন এটার মাঝখান বরাবর আমি একটি কাটস দিয়ে নিব। পরবর্তীতে সালোয়ারের সোজা পাশে আমি পাইপিং বসিয়ে নিব। এজন্য 1 ইঞ্চি চওড়া আমি কাপড়ের টুকরো কেটে নিয়েছি। এটা 3 পিসের বিভিন্ন অংশ থেকে আমি ডিজাইনটি ম্যাচিং করে আর কি কাপড়টি কেটে নিয়েছি। দেন আমি এটা ঘেরের থেকে 1 ইঞ্চি উপরে রেখে এই পাইপিংটি বসানো শুরু করব। একই রকমভাবে আমি বাকি পাইপিংগুলো বসিয়ে নিব। তবে আপনারা যদি এরকম হাতের কাজের বিভিন্ন ধরনের ভিডিও দেখতে আগ্রহী হয়ে থাকেন, যেমন ড্রেস মেকিং, হ্যান্ড পেইন্টিং অথবা হ্যান্ড এমব্রয়ডারির বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন। সেখানে সব ধরনের ভিডিও আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো পরবর্তীতে আমি 4র্থ নম্বর পাইপিংটি অ্যাটাচ করব এবং উপরের অংশটি আমি এখানে খোলা রাখব। এখন এই পাইপিংগুলোর উপর দিয়ে আমি সেই পেস্টিং করে রাখা কাপড়টি অ্যাটাচ করে নিয়েছি। তো এখানে আমি যে কাপড়টি রেখেছি লম্বার দিক থেকে কিন্তু আমার পাইপিং দিয়ে আমি যতটুকু লম্বা হয়েছে সেই অনুযায়ী কিন্তু এই কাপড়টি আমি রেখেছি, অর্থাৎ 4 ইঞ্চি মতো রেখেছি। দেন এই অংশটি কেটে সাইড থেকে হালকা করে কাটস বসিয়ে দিব এবং খেয়াল করুন প্রথম যে একদম উপরের পাইপিংয়ের বরাবর রেখেই আমি কাপড়টি ভাঁজ করে নিচ্ছি। দেন আমি এই অংশটা পিছন দিকে ফোল্ড করে দিব এবং নিচের বরাবর এই কাপড়টিও সুন্দর করে ভাঁজ দেব, যাতে আমার প্রথম এই পাইপিংয়ের উপর দিয়ে সেলাই দিলে নিচের কাপড়টিও ভালোভাবে সেলাই হয়ে যায়। তাহলেই আপনার ফিনিশিংটা অনেক ভালো আসবে। এখানে আমি পেস্টিংটা উল্টানোর পর একটু আয়রন করে নিয়েছি, এজন্য দেখুন অনেক সুন্দরভাবে ফিনিশিংটা এসেছে। এখন আমি মাঝের ডিজাইনটির জন্য 2.5 ইঞ্চি লম্বা ও চওড়া একটি কাপড়ের টুকরো নিয়েছি এবং এটাকে আমি একটি ত্রিভুজ আকৃতি করে ভাঁজ দিয়ে নিব এবং একটি টুকরোর উপরে আরেকটি টুকরো হালকা একটু গ্যাপ রেখে আমি পরপর 4টি টুকরো এভাবে বসিয়ে একটা ডিজাইন ক্রিয়েট করব। দেন এই কাপড়ের টুকরোটি আমি সেই সালোয়ারের নিচের যে খোলা অংশটি সেখানে লাগিয়ে নিব। তো এখানে আপনারা কতটুকু রাখতে চান, আমি এখানে 4টি দিয়েছি, আপনারা চাইলে 5টি কাপড় দিয়ে আরেকটু নিচেও নামাইতে পারেন। দেন আমি কোনা ঘেঁষে আগে প্রথমে একটি সেলাই দিয়ে নেব। এই সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে পরবর্তীতে আমি একেবারে ঘেরের কোনা ঘেঁষে অর্থাৎ পাইপিং বরাবর সেলাই দিয়ে পরে এক চাপ বরাবর সেলাই ফাঁকা রেখে সেলাইটি কমপ্লিট করব এবং নিচের বাড়তি অংশটি আমি কেটে ফেলে দিব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।